রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ট্রাম্প বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামবে কিনা তা কয়েক সপ্তাহের মধ্যে বোঝা যাবে। তিনি আরও জানান, যুদ্ধ বন্ধে একটি সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে আরও আলোচনা করা হবে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্য নিয়ে মুখোমুখি বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রোববার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মার এ লাগো অবকাশ যাপন কেন্দ্রে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে যুদ্ধবন্ধের আশার কথা শোনান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সবকিছু ভালোভাবে এগোলে কয়েক সপ্তাহের মধ্যেই একটি শান্তি চুক্তি সম্ভব। তবে পরিস্থিতি অনুকূলে না থাকলে এই প্রক্রিয়া দীর্ঘ হতে পারে বলেও সতর্ক করেন তিনি। এদিকে শান্তি পরিকল্পনাকে এগিয়ে নিতে ইউক্রেনের পার্লামেন্টে ভাষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই উদ্যোগ যদি প্রতি মাসে হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে তাহলে তা বাস্তবায়নে তিনি প্রস্তুত। অন্যদিকে শান্তি চুক্তির পথে বড় বাধা হয়ে আছে দনবাস অঞ্চল। রাশিয়ার দাবি, পুরো দনবাস অঞ্চল ইউক্রেনকে ছেড়ে দিতে হবে। অঞ্চলটির অধিকাংশই বর্তমানে রাশিয়ার নিয়ন্ত্রণে। ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনাতেও দনবাস পুরোপুরি রাশিয়ার হাতে দেওয়ার কথা বলা হয়েছে। তবে এখনও এতে কোনো ইতিবাচক সাড়া দেয়নি ইউক্রেন। রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাবিত 60 দিনের যুদ্ধবিরতির সংঘাত আরও দীর্ঘ হতে পারে। মস্কোর মতে, দনবাস ইস্যুতে কিয়েভকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। সব মিলিয়ে যুদ্ধ থামানোর কূটনৈতিক তৎপরতা জোরদার হলেও দনবাস ইস্যুই এখন শান্তি চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV।